আজ আমি আপনাদের সঙ্গে আমার পছন্দের এক রেসিপি শেয়ার করছি। আমি সব রকম সবজি দিয়ে মোরলা মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার, বৌদির রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর বন্ধুরা, আমার এই রেসিপি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে, আর একটা লাইক করে দেবেন। এখানে আমি মরলা মাছগুলো ভেজে নিলাম। একদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিলাম। উল্টে এইভাবে আমি মরলা মাছগুলো ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা মরলা মাছের ঝোল কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে আমি ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটাও আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সটাও তুলে নিলাম। এবার আরও 2 চামচ তেল দিয়ে দেবো। 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। আর দেব কারি পাতা। এই কারি পাতা দিলে এর ঝোলের টেস্টটা একটু আলাদা রকম হয়। আর দিলাম হাফ চামচ মৌরি আর হাফ চামচ সর্ষে মৌরি আর কারি পাতার যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবারে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম। এবারে আমি পটলগুলো, এই যে এরকম করে পটলগুলো কেটেছি, খোসাগুলো ছাড়াইনি, ছুরি দিয়ে একটু ঘষে নিয়েছি, ঘষে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে আমি পটলটা কেটেছি, আর লম্বা লম্বা করে আলু। এইভাবে সব পটল আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতন হতে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে 1.5 চামচ মতন লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে কষতে থাকবো। আবার ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে এই সবজিগুলো ভেজে নিলাম। এবার 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে নিয়েছি। এখানে আমি আর বাটা দিইনি, আদা গ্রেট করে নিয়েছি, আপনারা বাটাও দিতে পারেন। আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। বেশি মশলা, তেল মশলা আমি দেবো না, অল্প তেল মশলাতেই আমি এই রান্নাটা করছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষতে থাকবো যতক্ষণ না আদা আর জিরের গন্ধটা চলে যাচ্ছে। বলতে বলতে কষা প্রায় হয়ে এসছে। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে ভালো করে কষতে থাকবো। কষা হয়ে গেছে, এই দেখুন এইরকম কষা হয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দেবো, যেহেতু আমি এটা ঝোল করব। আর একটু আমার জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকা খুলে মাছগুলো দিয়ে দিলাম, আর ভেন্ডিটাও ভেজে রেখেছি, ভেন্ডিটাও দিয়ে দেবো। ভেন্ডিটাও দিয়ে দিলাম। বন্ধুরা, যদি এই রকম মোরলা মাছের ঝোল যদি না খেয়ে থাকেন সব রকম সবজি দিয়ে, তাহলে একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে।
এবার গ্যাস অফ করে দেবো। এখানে হাফ চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আমার ঝোলটা কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝোলের কালারটাও হয়েছে আর ঝোলটাও হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।